নমস্কার, সুখ ও সৌভাগ্য নিয়ে আমি তিথি হাজির হয়ে গেছি আপনাদের মধ্যে যথাসময়। হ্যাঁ, ঘড়ির কাঁটা বলছে রাত 12:30, আর এই সময়টা সত্যি সত্যি সারা দিনের কাজকর্ম শেষ করে সারা দিনের একটা ক্লান্তি সেটা তো থাকেই, খাটাখাটনি সবকিছু, কিন্তু এই সবকিছু নিয়েও আমরা খুব ক্লান্ত না হয়ে গিয়ে অনেক এনার্জি নিয়ে বসি এমনই একটা অনুষ্ঠান দেখতে, যে অনুষ্ঠান আমাদের প্রতি মুহূর্তে চার্জড আপ করে, যে আগামী দিনটা তুমি ভালোভাবে খাটো, আগামী দিনটা তুমি ভালোভাবে লড়ো, আগামী দিনটা তোমার জন্য অনেক ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে। এখন যতই রাত হোক না কেন, আগামী দিনে কিন্তু সূর্য উঠবে, আর সেই সূর্যের কিরণ তোমার ঘরকে আলোকিত করবে, যদি তোমার মধ্যে সেই ট্যালেন্ট থাকে, সেই প্রতিভা থাকে, সেই মনের জোর থাকে, সেই আত্মবিশ্বাস থাকে। হ্যাঁ, সুখ ও সৌভাগ্য এই কথাগুলোই বলে, এবং সুখ ও সৌভাগ্য তাই পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় প্রতি মুহূর্তে আমাদের মধ্যে। তাই সুখের চাবিকাঠি যারা নিয়মিত দেখছেন তাদের ঘরে নিশ্চয়ই এতদিনে পৌঁছে গেছে। তবে নতুন বন্ধুদের জন্য বলবো, মন দিয়ে দেখুন দেখুন, আজকের রাতটা যতই গভীর হোক না কেন, কালকের দিনটা কিন্তু ততটাই সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। সূর্য কিরণ কিন্তু আপনার ঘরের রশ্মিও কিন্তু সেই জায়গায় তার ছটা ছড়িয়ে দেবে। এবং যে মানুষটি আজ আমাদের মধ্যে এই লড়ার মানসিকতা তৈরি করেছেন, লড়ার মানসিকতা জাগিয়েছেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যিনি প্রতি মুহূর্তে অনুপ্রেরণা দিয়ে যান, তার সমস্ত নলেজ নিয়ে, তার সায়েন্টিফিক বিশ্লেষণ নিয়ে, তার ক্যালকুলেশন নিয়ে, তাকেই আমরা নিয়ে চলে আসি সুখ ও সৌভাগ্যে। তাই অবশ্যই স্বাগত জানাবো আমাদের সমস্ত দর্শক বন্ধুদের তরফ থেকে, এবং সঞ্চালিকা হিসেবে আমার তরফ থেকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জ্যোতিষ সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তুবিদ বুধাদিত্যকে। নমস্কার বুধাদিত্য। নমস্কার, সকল মহামূল্যবান দর্শককে আমার শুভেচ্ছা রইল। হয়তো বলতে পারেন যে মহামূল্যবান কেন, আমি বারবার একটা কথা বলি যে প্রতিটি মানুষই আমার কাছে মহামূল্যবান, এবং তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কেন মহামূল্যবান। ধরুন একটা ভালো সিঙ্গার, একটা ভালো কণ্ঠশিল্পী, যত বড়ই সে গায়ক বা গায়িকা হোক, যদি তার সেই সভায় যদি দর্শক না থাকে, শ্রোতা না থাকে, তাহলে কিন্তু সেটা বৃথা হয়ে গেল। ঠিক কথা। সে যত বড়ই কণ্ঠ সঙ্গীত শিল্পী হোক, গায়ক হোক বা গায়িকা হোক, যদি শ্রোতাই না থাকে, তার যদি দর্শকই না থাকে, তার সাধনা বা সমস্ত পরিশ্রমই কিন্তু বৃথা হয়ে গেল। তার জন্যই আমার এই মধ্যরাত্রে অনুষ্ঠানটা যারা দেখেন বা যারা আমাকে উৎসাহিত করেন, তাদেরকে আরো আরেকবার বিশেষ ধন্যবাদ। এবং প্রত্যেকটি মানুষই কিন্তু আমার কাছে মহামূল্যবান। শুধু আমার কাছে এসে গেছেই যারা, তারাই মূল্যবান নয়, তার সঙ্গে সঙ্গে আরো যারা আমার কাছে আসেননি, যারা আমার প্রোগ্রাম দেখেন বা যারা আসেননি, তারা সকলেই কিন্তু আমার কাছে, মানুষগুলো প্রত্যেকটি মানুষ আমার কাছে মহামূল্যবান। বাহ, এই মানসিকতা নিয়ে কিন্তু বুধাদিত্যদার এত বছরের পথ চলা, যার জন্যই তার সাকসেস, যার জন্যই তার সাফল্য, যার জন্যই তার সুনাম, যার জন্যই আপনারা তাকে ভালোবাসেন, আপনারা তাকে শ্রদ্ধা করেন। এবং আজকের দিনে এই ভালোবাসা শ্রদ্ধার জায়গাটা মানুষের কাছ থেকে পাওয়া, এটা কিন্তু কম কথা না, এবং সেটা একজন দুজন না, লাখো লাখো মানুষ। তো সেই জায়গা থেকেই জানি আপনাদের একটা ভালো চাহিদা তো থাকেই, কারণ বুধাদিত্যদার অনুষ্ঠান মানে একটা আলাদা ডিমান্ড আছে, আলাদা একটা তার মান আছে, আলাদা একটা তার বিশ্লেষণের ক্যাটাগরি আছে, আলাদা আঙ্গিকে একদম তিনি ব্যাখ্যাটা দেন, যেটা সচরাচর অ্যাস্ট্রোলজির বই ঘাঁটলে পাওয়া যায় না, বা সচরাচর বিভিন্ন অনুষ্ঠান তো বিভিন্ন মিডিয়াতে হচ্ছে, মিডিয়ারও ছড়াছড়ি, অনুষ্ঠানেরও ছড়াছড়ি, কিন্তু যে কথাগুলো আপনারা শোনেন না অন্যান্য অনুষ্ঠানে, সেই কথাগুলোই আপনারা শোনেন এই অনুষ্ঠানে, যার নাম সুখ সৌভাগ্য। আর এখানেই সুখ সৌভাগ্যের সঙ্গে অন্যান্য অনুষ্ঠানের একদম প্রধান পার্থক্য, এবং সেই পার্থক্য দিয়েই আজকে শুরু করবো, কারণ আজকে বিষয়টা এনেছি খুব কমন, কিন্তু অন্য আঙ্গিকে যে ব্যাখ্যাটা আমরা বুধাদিত্যদার কাছ থেকে শুনতে অভ্যস্ত, দেখবো বুধাদিত্যদা কিভাবে তার ব্যাখ্যা দেয়। বুধাদিত্যদা, আজকে আমি জানতে চাইবো আপনার কাছে একটু শনি নিয়ে যদি বন্ধুদের বলেন, কারণ শনি নিয়ে এত অনুষ্ঠান, আমরা এত রকম কথা শুনি যে মানুষ একদম পাজলড, মানে শনি মানেই কি খারাপ, বা শনির দৃষ্টি মানেই কি খারাপ, বা শনি সাড়ে সাথী মানেই কি খারাপ, বা শনি গ্রহের কি ব্যাখ্যা, যে আপনার আঙ্গিকে কি বলে, আপনার রিসার্চ কি বলছে? অবশ্যই বলবো। আমার সঞ্চালিকা শনি সম্বন্ধে বলতে বলেছে। শনি সম্বন্ধে আমিও বহু চ্যানেলে বহু এপিসোড করেছি, বা এই সুখ সৌভাগ্য বহু এপিসোড করেছি একদম। কিন্তু আবার এই প্রোগ্রাম শুরু হওয়ার পরে সমস্ত দর্শকদের একটা কথা দিয়েছিলাম আমি, যেটা এই প্রোগ্রামগুলোতে সমস্ত টপিক একটা নতুন ধারায়, নতুন মাত্রার কিন্তু স্বাদ পাবেন। এক্স্যাক্টলি সেই রকম আজকেও এই শনি সম্বন্ধে যে ধারণার, সেটা স্বাদ বলুন বা বিষাদ বলুন, অবশ্যই আশা করি যে এটা আপনাদের কাছে নতুনত্ব হবে। আর এই শনি সম্বন্ধে অ্যাস্ট্রোনমিতে প্রচুর ব্যাখ্যা আছে, জ্যোতিষী বইতে ওই বড় বড় মোটা মোটা বই, সরু বই, চটি বই, বহু ব্যাখ্যা আছে। লাল কিতাব, নীল কিতাব, হলুদ কিতাব, বহু কিতাবে বহু ব্যাখ্যা আছে।